ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার এই গোটা সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টির আছে তার ভিতরে মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদতের ভিতরে আদব আছে না নাই? ইসলামের ভিতরে আদব আছে না নাই? ইসলামের ভিতরে আদব আছে। মার সাথে কিভাবে ব্যবহার করবা, বাবার সাথে কিভাবে ব্যবহার করবা, সন্তানের সাথে কিভাবে ব্যবহার করবা, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবা, পাড়া প্রতিবেশীর সাথে তোমার আচরণ কেমন হবে, কেমনে আদবের সাথে চলবে তুমি তোমার মা বাবার সাথে সহ সবার সাথে। আল্লাহ বলেন, তোমার মা বাবার সাথে এমন আদবের সাথে চলবা, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন আদবের রাস্তা অবলম্বন করবা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে, এমন আদবের সাথে কথা বলবা, এমন আদবের সাথে মা বাবার সামনে চলবা, তোমার আচরণে কষ্ট পেয়ে যেন তোমার মা তোমার বাবা শব্দ কখনো ব্যবহার না করে। সুবহানাল্লাহ বলে। এটা ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ নিজে শিখা। বান্দারে এমন আদবের সাথে তোমার মা বাবার সাথে কথা বলবা, তোমার মা তোমার বাবা যেন কোনোদিন শব্দ ব্যবহার না করে, তোমার থেকে কষ্ট পাওয়া যেন কি হয়, এতটুকুন কষ্ট না পায়, এতটুকু এই শব্দ ব্যবহার যাতে না করে, এমনভাবে আদবের সাথে চলবা তোমার মা বাবার সাথে। কিন্তু এখনকার সময়ের ছেলেমেয়েরা আছে, বরঞ্চ এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না। মা যদি বলে বাবারে স্কুলে যাও, বলে বেশি বুঝতো না, আমি স্কুলে যাবো না, কই যাবো এটা আমি জানি। আছে না এমন? আছে না? স্কুলে যাইতে বললে, মাদ্রাসা যাইতে বললে ফাঁকি দিয়ে অন্য জায়গায় যাই বই থাকে। মা বাপ কি কষ্ট পায় না? পায় কি না? এই যে আদব, আদবটা হচ্ছে কি, উস্তাদের সাথে আপনি আদবের সাথে চলবেন, মা বাবার সাথে আদবের সাথে চলবেন, আপনার শায়েখের সাথে আপনি আদবের সাথে চলবেন, আপনার পীরের সামনে আপনি আদবের সাথে চলবেন, আপনার মুরব্বীদের সামনে আপনি আদবের সাথে চলবেন। এটাই আপনাকে ইসলাম শিক্ষা দেয়। আল্লাহ রসুল বলেছেন, তোমার বাবা অথবা তোমার মা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে যারা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে চলাফেরা করেছে, তাদের সাথে যে সম্পর্ক ছিল, ওই সমস্ত লোকজনের সাথেও তুমি কোনোদিন বেয়াদবি করিও না। কারণ কি, তারা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে তাদের সম্পর্ক ছিল। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দি কমপ্লিট গুড অফ লাইফ। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা একটাই, ইসলাম। ইসলাম ছাড়া কোথাও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গা ইসলাম আপনাকে আদব শিক্ষা দেয়। আপনি যখন অফিসে যাবেন, অফিসে প্রবেশ করবেন, আপনি যখন স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, আপনি যখন ঘরে যাবেন, আপনার সামনে যখন কোনো মুরব্বী পড়বে, আপনার সামনে যখন আপনার বাবা, আপনার বড় ভাই পড়বে, আপনার আত্মীয় স্বজন পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, আপনি তখন কি করবেন? আল্লাহ নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই তুমি সালাম দিয়া দিবা। আদবের সহিত তুমি যখন সালাম দিবা, তুমি যখন তার জন্য দোয়া করবা, সেও তোমার জন্য ওয়ালাইকুম আসসালাম বলে দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আদব ইসলাম শিক্ষা দেয়।
কিন্তু আমরা হিসাব করি ইমাম সাহেব আমারে সালাম দিব, আমি সালাম দিব কেন?